لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ একটি সময় পর আবার নতুন ক্লাসে উপস্থিত হইতেছি। আজকে দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্র এর আদ-দারসুস-সানি আশারা, তো 12তম পাঠে আমরা উপস্থিত হয়েছি। এখান থেকে দ্বিতীয় সেমিস্টারে পড়া শুরু। এই ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, এখনো পরীক্ষা চলমান, এর মধ্যেই আমরা শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। তো আদ-দারসুস-সানি আশারাতে বিষয় হলো আল মসজিদুন নববী, মসজিদে নববী। মসজিদে নববী হইল, আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে মসজিদ নির্মাণ করেছেন, যেখান থেকে তিনি পাঠদান করতেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে নববী। এইখানে একটা মসজিদ নববীর চিত্র দেওয়া আছে। তো এখন আমরা মূল পাঠ শুরু করতেছি। বলা হইতেছে প্রথমে ইউসাফিরুল মুসলিমুনা, মুসলিমরা ভ্রমণ করে, ইলাল বাইতিল্লাহ, আল্লাহ তাআলার ঘরের দিকে, আল হারাম বিমক্কা, বলতেছে যে মুসলিমরা মক্কায় আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের দিকে ভ্রমণ করে। এখানে বি হলো হরফে জর, হরফে জরের উপরে মাজরুর আসার কথা। এখানে তায়ের উপরে জবর দিতেছি, কারণ হলো তা হলো গায়রে মুনসারিফ, মক্কা হলো গায়রে মুনসারিফ, যার কারণে এখানে তার উপর জবর দ্বারা জর হয়েছে। তারপরে দেখি পরের বলতেছে ওয়া আকসারুহুম, তাদের বেশিরভাগই, ইযহাবুনা, যান, লিজিয়ারাতুন, জিয়ারতি, লিজিয়ারতি, জিয়ারতের জন্য, কবর, কবরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য যান। কোথায় যান? বিল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনায় মুনাওয়ারাতে, মদিনায় মুনাওয়ারাতে বলতেছে, এবং তাদের অধিকাংশ মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, কবর জিয়ারত করতে যান। মাদিনাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মদিনাতু এবং মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাতি, যেখানে তিনি, ইনতাশারা মিনহাল ইসলাম, ইসলামের বিস্তার করেছেন। ইনতাশারা মানে বিস্তার করেছেন, বিস্তার করা বা ছড়িয়ে দেওয়া। তো আর এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, যেখানে ইসলাম বিস্তার লাভ করেছিল। ওয়াল আউয়ালু, প্রথম, আসিমাতুদ দাওলাতিল ইসলামিয়া, বলতেছে এবং এটি ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী। ইসলামী রাষ্ট্রের কি রাজধানী? প্রথম রাজধানী। তারপরে বলতেছে তুশাহিদুনা, তোমরা দেখতে পাবে, ফিহাল মসজিদে, মসজিদের মধ্যে, আর নববী, নববী মসজিদের মধ্যে, নববী মসজিদের মধ্যে কি দেখতে পারবে? বিকুব্বাতিহি খজরাই, সবুজ গম্বুজ, সবুজ গম্বুজ দেখতে পাবে। তারপরে ওয়াস্তাকবিলুকা, ওয়াস্তাকবিলুকা, যা তোমাকে কি করবে? স্বাগতম জানাবে। মিন নূরি ইয়াজজিবুকা ইলাইহি, এবং কি করবে? যেখান থেকে নূর আসবে, নূর আয়সা তোমাকে স্বাগতম জানাবে,
ইয়াজবুকা মানে কি তোমাকে আকর্ষণ করবে, ইলাইহি তার দিকে, ফান্নাফসু ফলে তোমার আত্মা মন, তুবাদিরু দ্রুত ধাবিত হবে, নাহউহু ওইটার দিকে, লিসলাতি ফিহি যাতে তুমি তাড়াতাড়ি ওইটার ভিতরে নামাজ পড়তে পারো। বলতেছে তোমরা সেখানে সবুজ বিশিষ্ট গম্বুজ বিশিষ্ট মসজিদে নববী দেখতে পাবে এবং এর নূর বা আলো তোমাকে স্বাগতম জানাবে, যা তোমাকে তার দিকে কি করবে, আকর্ষণ করবে, ফলে মন সেখানে নামাজ আদায়ের জন্য বেকুল হয়ে ধাবিত হতে থাকবে। তারপরে বলতেছে ওয়াকাউল কবরু ওয়াকাউল কবরুন নবিয়্যু ওয়াকাউ এবং অবস্থিত আল কবরুন নবিয়্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, শরীফুন সম্মানিত, মাকানুন স্থানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটি সম্মানিত স্থানে, হুজরা কক্ষে, সাইয়্যিদা সাইয়্যিদা বা মহিষী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাওজাতি স্ত্রী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে যে ওয়াকাউল কবরুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সম্মানিত কবর কোথায় অবস্থিত, মাকানান স্থানে, আল হুজরা মানে হুজরার পাশে, হুজরার কাছে, কার হুজরার পাশে, সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে স্ত্রী যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরার কি, হুজরার পাশে অবস্থিত, মানে পবিত্র নবীর রওজা মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার শরীফের স্থানে অবস্থিত আর কি। তো তারপরে বলতেছে মা বাইনা ইয়াবতি, মা বাইনা মাঝখানের অংশ, ইয়াবতি আমার ঘর, ও মিম্বারি এবং আমার মিম্বর, রওজাতু একটি বাগান, মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের একটি বাগান, মানে বলতেছে মা বাইনা ইয়াবতি ও মিনারি আমার ঘর এবং আমার যে মেম্বারি, এই যে ঘর এবং মেম্বারের মাঝখানের জায়গাটুকুকে বলা হয় মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার ঘর এবং মেম্বারের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগান সমূহের মধ্যকার একটি বাগান বা রওজা। তারপরে বলতেছে وكان المسجد في أول أمره মিনাল লাবিনি, মানে ওয়াকানাল মসজিদু এবং মসজিদটি ছিল ফি মধ্যে, আউয়াল আমরিহি তার অবস্থার শুরুতে, মিন লাবানি কাঁচা ইট, মানে মসজিদটির শুরুর দিকে কাঁচা ইট দিয়ে নির্মিত ছিল, এটা বোঝানো হয়েছে। ওয়াসাকফুহু এবং তার ছাদ, মিন জারিদি এবং তার ছাদটা ছিল খেজুর পাতার, জারিদ মানে খেজুর পাতা, সুম্মা অতপর কি করা হইল, ইত্তাসা এটা কি করা হইল, সম্প্রসারণ করা হইল বা প্রশস্ত করা হইল, ওয়াদাখালতুহু
দাখালাতহু এবং তাতে প্রবেশ করে ইয়াদুন হাত ইসলাহে সংস্কারের মার মারাতি কয়েকবার। মানে এখানে মসজিদটি শুরুর দিকে একটা কাঁচা ইট দিয়ে নির্মিত ছিল এবং এর ছাদ ছিল খেজুরের পাতার এবং ডালের। হ্যাঁ, পরবর্তীতে এটি সম্প্রসারিত হয় এবং বহুবার সংস্কারের কাজ করা হয়, এটা বলা হইতেছে। তারপরে বলতেছে ওয়াকানা মিন আহাম্মিহা ওয়াকানা এবং ছিল মিন মধ্য থেকে আহাম্মিহা তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাওসিআতুহু তার সম্প্রসারণ ফির মধ্যে আহদি যুগ সৌদি ওয়াল আন এবং বর্তমানে হাদ্দাসা ঘটেছে হয়েছে আযম সবচেয়ে বড় তাওসিআতিন সম্প্রসারণ মুনজু থেকে ইনশাইহি মানে তার প্রতিষ্ঠার। মানে বলতেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সৌদি আরবের আমলের সম্প্রসারণ। ওয়াকানা কানা মিন আহাম্মিহা তাওসিআতুন মিন আহদিস সৌদিয়া মানে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সৌদি আমলের সম্প্রসারণ। ওয়াল আন আহাদাসা আযমু তাসওয়ায়াতিন মুনজু ইনশাইহি মানে এবং বর্তমানে এর প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের সর্ববৃহৎ সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। তারপরে অফি মসজিদি তামুররিবিকা যিকরায়াত মানে এই মসজিদে তোমার মনে বহু স্মৃতি জেগে উঠবে। তামুররু মানে জেগে ওঠা, বিকাত তোমার মনে, যিকরায়াত মানে স্মৃতিসমূহ। ফাতাযকুরু দাওয়াতাল নবিয়্যিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আখরাজাল আলামা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলতেছে যে তখন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের কথা স্মরণ করবে, যিনি সমগ্র বিশ্বকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে এনেছিলেন। তাফাজকুরু মানে স্মরণ করা, দাওয়াতান মানে নবীর দাওয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাযী যিনি আখরাজা বের করেছেন আলামু বিশ্বকে মিনাজ যুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে। তারপরে আমিন হায়াতিল জাহিলিয়াতের যুগে আদাল্লাতিল ফাসিদাতি ইলা হায়াতিল হক ওয়াল খাইরি ওয়াল জামালি। কি হইল? জাহিলিয়াতের যুগে আদাল্লা পথভ্রষ্ট ছিল, আল ফাসিদু কুলুষিত ছিল, ইলা দিকে হায়াতে জীবন, আল হাক্কু সত্য, ওয়াল খাইরু কল্যাণ, ওয়াল জামাল সুন্দর। মানে এবং পথভ্রষ্ট ও কুলুষিত জাহিলিয়াতের জীবন থেকে সত্য, কল্যাণ ও সৌন্দর্যের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন। তাযকুরু এবং তুমি স্মরণ করবে, মুহাওয়ালাতান প্রচেষ্টা, সাহিবাতিহি তার দুই সাথীর, আবী বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু ওয়া গায়রিহিমা এবং তারা দুইজন ছাড়া অন্যদেরকেও, মিন আবতালিল ইসলামি ওয়াল আওয়াইলি কি করলো? আবতালিন মানে বীরদের, ইসলামের বীরদের, আউয়ালি প্রথম যুগের। মানে তুমি আরো স্মরণ করবে তার মহান দুই সাথী আবু বকর ও ওমর রাদিয়াল্লাহুর কথা এবং অন্যান্যদের কথাও, যারা ইসলামের প্রথম যুগে অন্যান্য বীরদের বীরত্ব ও আপ্রাণ প্রচেষ্টার কথা তুমি তখন স্মরণ
করবে। তো আশা করি বুঝতে পেরেছ পাঠটা। এখন পাঠ সংশ্লিষ্ট প্রশ্নগুলা এবং অন্যান্য বিষয়গুলা তোমরা বাড়িতে এখান থেকে নোটস থেকে বের করে চেষ্টা করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।